শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রাখির বাসার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ওয়েদারটা দারুণ ছিল, তাই সকাল সকালই আমি চলে গেছিলাম ছাদে। আর এই যে শাড়ি গয়নাগাটিগুলো দেখছো, এগুলো বুঝতে পারছো কী কারণে? এগুলো আমি আগের দিন রাত্রিরেই গুছিয়ে রেখেছিলাম, কারণ এটা সকাল সকাল লাগবে। সানভি স্কুলের ফাংশানের জন্য এগুলো সকাল সকালই পরে রেডি হয়ে যাবে তার স্কুলে, কারণ আজ বিশ্বকবির জন্মদিন। ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। শাড়িটা আমি খুব সহজে পরিয়ে ফেললেও এরপর হবে আসল যুদ্ধ। ওর এইটুখানি চুলে হবে খোপা, তো সেটাকে নিয়ে আমি টানা হিচড়া করছি। কিভাবে আমি কি বানাবো সেটাই মনে মনে ভাবছি। কাঁটা ক্লিপ সব গার্ডার নিয়ে চলছে যুদ্ধ। বন্ধুরা যেভাবে সাজবে ও সেটা জেনে এসছে, তো সেভাবেই সাজবে সবাই মিলে একসাথে। আবার চুলে খোপার পর চুলে দেওয়া হবে ফুলের মালা। তো যথারীতি আমি আমার চেষ্টা চরিত্র চালিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। বেশ কিছুক্ষণ চুলোচুলি করার পর আমি একটা গার্ডার দিয়ে ওর ঝুঁটিটা ধরতে পেরেছি। ঝুঁটিটা ধরলে কি হবে, তলা দিয়ে ফসকে যাচ্ছে অনেক ছোট ছোট কুচো চুল। তো সেগুলোকে ক্লিপ দিয়ে সেট করার চেষ্টা করছি, বাট একদিকে দিচ্ছি একদিকে খুলে যাচ্ছে। এরপর আমার একটা ফলস খোপা ছিল, সেটাও যথারীতি লাগিয়ে দিলাম। তো তারপর সেই ফলস খোপাটা যাতে খুলে না পড়ে যায়, তার জন্য নানা রকম কাটা ক্লিপ গুঁজে দিচ্ছি, যাতে না শক্ত হয়ে টাইট হয়ে বসে থাকে, খুলে না যায়। আর ওইদিকে ছেলে তার ছেলের বাবা দুজনেই ঘুমোচ্ছে, যেহেতু এখন অনেকটাই সকাল, এখন বাজে 5:30। আমি ফুলের মালাটাও লাগিয়ে দিলাম। এরপর সেটাকে আমি আরও কাটা ক্লিপ দিয়ে সেট করে দিচ্ছি, যাতে টাইট হয়ে থাকে বা খুলে না পড়ে যায়। অবশেষে আমার চুল বাঁধা একদম কমপ্লিট। এরপর করে দেবো মুখের মেকআপটা। তেমন কিছুই না, একটুখানি লাগিয়ে দেবো সানস্ক্রিন আর একটুখানি ফাউন্ডেশন। যে ফাউন্ডেশনটা নেবো খুব যত সামান্য, কারণ বাচ্চা মানুষ মেকআপ করাটা ঠিক হবে না। তো যেহেতু একটু স্কুলের ফাংশান, তাই একটু হালকা পাতলা চেষ্টা করছি করার। আইব্রোটা হাইলাইট করে দিলাম, চোখে কাজলও দিলাম। চোখে কাজল দিলে ওর কী সমস্যা হয়, কাজল লাইনার মাস্কারা যাই দিই না কেন, ওর চোখ দিয়ে তখন টস টস করে জল পড়তে থাকে। তো তাই হালকা করেই লাগিয়ে নিলাম। আর একটা বড় কথা, যেটা জিনিস, আমি কিন্তু মেকআপের কিছুই জানি না, তাই আমি যেটুকুনি করি ওকেও সেটুকুনি করে দেওয়ার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। টিপ পরিয়ে দিলাম। আর এখন হাতে রয়েছে বেশ কিছুটা সময়, তাই আমরা দুজনে চলে গেলাম ছাদে একটুখানি ছবি তুলবো বলে। আর এই হলো দেখো খোপার ফাইনাল লুক। যদিও কুচো চুলগুলো তলা দিয়ে বেরিয়ে গেছে, বাট আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সেগুলো আর থাকছে না। তো আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি। এবার যথারীতি আমরা ছাদ থেকে নেমে চলে আসলাম, আর স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। ওর বাবাও রেডি হয়ে গেছে, ও চলে গেল স্কুলে। স্কুল চলে যাওয়ার পর আমি আমার সমস্ত যেগুলো বাকি ছিল সেই কাজগুলো করে নেব। তো তোমাদের সাথে আরেকটা মজার কথা শেয়ার করি। এই যে পাখিগুলোকে দেখছো, আমি যখনই প্রতিদিন সকালবেলা পুজো করে আসি, তো আমি আসার পর ওরা এত জোরে কিচিরমিচির করতে শুরু করে। যদিও এরা সর্বক্ষণই কিচিরমিচির করে, বাট তখন এতটাই হাই লেভেলে করে, কারণ কি, ওদেরকে তুলসী পাতা দিতে হবে। আমি যেহেতু এগুলো পুজোতে তুলসী পাতা ব্যবহার করি, তো সেই পাতাগুলো আমি ফেলি না, এই পাখিগুলোকে দিয়ে দিই, আরও কিছু তুলসী পাতা তুলে দিয়ে দিই। তো সেহেতু ওরা আমাকে দেখার পরই আরও জোরে কিচিরমিচির করতে শুরু করে দেয়। আমি কলমি শাক, তুলসী পাতা, দানা, জল সমস্তটাই এখন দিয়ে কাজটা মিটিয়ে রাখলাম। এখনও গোপাল ঘুম থেকে ওঠেনি। সানভি তো স্কুল রয়েছে, তো গেল, কিন্তু ওর স্কুল অফ ডে, ওর মর্নিং সেশন বলে ওর ছুটি। দুজনে একই স্কুলে পড়ে, তো মর্নিং যেহেতু ছুটি, সেই জন্য ও আজকে বেলা করেই ঘুম থেকে উঠবে। তো আমিও অনেকক্ষণ ধরে বসে বসে ভাবছি যে কী রান্না করব। ভেবেছিলাম এক, আবার রান্নাঘরে গিয়ে করলাম আর এক। কারণ কি, অনেক রকমের সবজি আছে, অনেক রকম সবজি থাকলেই মানে কনফিউশনে পড়ে যাই, না হলে অল্প থাকলে ঠিকঠাক হয়ে যায়। তো গিয়ে আমি বানিয়ে ফেললাম ঝিঙে আলু পোস্ত। তার জন্য কেটেও ফেলেছি, কড়াতে চাপিয়েও দিয়েছি। ছেলেকে এখনও ঘুম থেকে তুলিনি, কারণ ডেকেছিলাম, তুলিনি বললে ভুল হবে, ওকে দু একবার ডাকলাম, কিন্তু ও উঠতেই চাইছে না। তো আমি ভাবলাম যে থাক, বাচ্চা মানুষ রোজই সকাল সকাল ওঠে, আর যখন ছুটি রয়েছে ও একটুখানি ঘুমাক। তো উঠছে, প্রচণ্ড পরিমাণে ঘ্যান ঘ্যান করছে, তো আবার ঘুমিয়ে যাচ্ছে, তো ওই জন্য ওকে আর ওঠালাম না।
আমি ভাবলাম যে রান্নাগুলো তাহলে সেরেই ফেলি। তো এদিকে ঝিঙালু পোস্ত বসিয়ে দিয়েছি, আর ওদিকে বসাচ্ছি আম দিয়ে ডাল। পোস্ত আমার হয়ে গেছে, এবার করছি ভাজা। সেটা হলো প্রথম পাতের জন্য ডিমের শাক আলু ভাজা। আর এবার বানাবো নারকেল দিয়ে মোচা। তো মোচাটাকে আমি কেটে সেদ্ধ করে রেখেছি, কড়াতে তেলও বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে ফোড়নে দেব জিরে, তেজপাতা, একটু গরম মশলা, একটু শুকনো লঙ্কা। তো তেজপাতা, গরম মশলা আর শুকনো লঙ্কা দেওয়ার পর ওটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে লো ফ্লেমে নারকেলটাও একটু ভেজে নেব। আমি এভাবেই বানাই, তোমরা কিভাবে বানাও সেটা আমাকে অবশ্যই জানিও। আমি কোনো রকম মশলা সেভাবে আর ইউজ করব না, যেহেতু মোচার আলুটা একটুখানি ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। তো এই মশলাটা মশলা না, এই ফোড়নটা এসে গেলে এর মধ্যে দিয়ে দেবো নারকেলটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর মোচাটা দেব। তো চলো দেখতে থাকো। মোচা দিয়ে অনেক কিছুই বানাই, মোচা দিয়ে চিংড়ি মাছ, মোচা পোস্ত, তারপর মোচাটাকে বড়া করে আলু দিয়ে দম। তো তোমরা মোচা দিয়ে কী কী বানাও আমাকে অবশ্যই জানিও। বা আমার এই রেসিপিটা ভালো লাগলে নিরামিষের দিনকে অবশ্যই ট্রাই করে দেখো। এটা ভাতের থেকে রুটি দিয়েই বেশি ভালো লাগে। এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটা আসবে, মানে লবণ ঝাল মিষ্টি দুটোই থাকবে, মানে তিনটেই থাকবে। তো আমি এটা রাত্রির জন্যই বানিয়ে রাখছি, যেহেতু এবেলা রান্নাগুলো করে নিয়েছি, তো সেহেতু এটা আমি রাত্রির জন্যই বানিয়ে রাখছি। তো চলো দেখো আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে নারকেলটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে 5 মিনিটের জন্য গরম জল দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরেই নামিয়ে নেব। নামানোর পরে আমি ঘি দিই মাঝে মাঝে, আজ ঘিটা স্কিপ করে গেলাম। আমার মোচা রান্না প্রায় কমপ্লিট। তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব, কারণ সানভিও স্কুল থেকে চলে এসছে। ওদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা ইন্টার হাউস কম্পিটিশনও হয়ে গেল বৈশাখী আড্ডায়। আর ওদের যে হাউসটা গ্রিন হাউস, তাতে ওরা সেকেন্ড হয়েছে। এটা খুবই বেশ একটা আনন্দের খবর। তো যথারীতি পড়তে বসেছে। তো চলো ও পড়ে নিক, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। চলো দুপুরের খাবারটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তোমাদেরও তো নিশ্চয়ই আশা করি খাওয়া হয়ে গেছে, আমরাও খেয়ে নিই। চলো টাটা, দেখা হচ্ছে আবার বিকালে। বেশ কিছুটা সময় কেটে গেছে, আমিও রেডি হয়ে গেছিলাম এক জায়গায় যাবো বলে। তারপরে এলো আমার 2 কাস্টমার, তাদেরকে শাড়ি দেওয়ার পর আমরা চলে গেলাম আজকে যেখানে যাব তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো যথারীতি চলেও এসেছি। দেখো এটা একটা দোকান, আজ কোনো অনুষ্ঠান বাড়ি আসিনি, এটা একটা দোকানে নতুন খাতা করতে এসেছি। সামনে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, এই যে দেখাচ্ছি দোকানের নামটা। ভীষণ ভিড় ছিল, সমস্ত রকম ভিড় ঠেলে ভিতরে গিয়ে নতুন খাতা করে বসে পড়লাম। তো সেখানে গিয়ে আমার কিছু চেনা মানুষের সঙ্গেও দেখা হয়ে গেল, তাদেরকে একটুখানি আমার ফ্রেমে বন্দি করে নিলাম। এরপর আমরা চলে গেছিলাম পাশে আইসক্রিমের স্টল বসেছিল সেখানে। তো সেখানে দাঁড়িয়ে আছি, খুব ভিড় ছিল, তো ভিড়টা একটু কমায় আমরা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। আমি, সানভি আর গোপাল 3 জনে মিলে আইসক্রিম খাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আগামীকাল।